হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের সকালটা একটুখানি অন্যরকমভাবেই শুরু হলো। প্রত্যেক দিনের মতো ভোরবেলায় ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু কোনো এক্সারসাইজ করিনি। সকালবেলা 6:45 নাগাদ ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঘর বারান্দা বাসি যা ছিল সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে নিয়ে স্নান করে বেরিয়ে এসেছি। স্নান করে নিয়ে ভাবলাম একেবারে ঠাকুর ঘরের কাজটা করে নিই। অন্য দিন তো আমি রান্নাবান্না শেষে স্নান সেরে ঠাকুর পুজোটা করে তারপরে সবাইকে দুপুরের খাবারটা দিই, কিন্তু আজকে যখন সকালে স্নানটা সেরে ফেললাম, তাই ভাবলাম ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরেই রান্নাঘরে ঢুকবো। যা গরম পড়েছে, একবার স্নান করে যেন শরীরটা শান্তি পাচ্ছে না। 2-3 বার তো স্নান করতেই হবে, আরেকবার নয় রান্নাবান্না শেষ নেব। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সকালেই আজকে স্নানটা সেরে ফেললাম। ঠান্ডা ধাত আছে বলে সেই জন্য সকালবেলাটাতে অ্যাভয়েড করতাম, কিন্তু আর পারা যাচ্ছে না গরমে। 2-3 দিন ধরে এক্সারসাইজ করার পরে এত হাঁপিয়ে যাচ্ছিলাম, সেই জন্য বাবু বলল যে যা গরম পড়েছে এখন আর সকালবেলাটাতে আর এক্সারসাইজ করো না। এমনিতেই আমার 3 তলার ওপরটাতে ভীষণ গরম, আর তারপরে ছাদটাতে টিনের শেড বলে বেশি মাত্রাতেই হাঁপিয়ে যাই, কষ্ট হচ্ছিল। তারপরে সারাদিনের সংসারের কাজকর্ম তো আছেই, ভাবলাম এবারে একটুখানি গরমটা কমুক, তারপরে আবার সকালে এক্সারসাইজ করব। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে আজকে ভেবেছিলাম কতিলার শরবত দেব। সব কিছু বার করে কাউন্টার টপের ওপর রেখেও দিয়েছিলাম গতকাল বিকালবেলাতে, রাত্রিবেলাতে ঠিক ভিজাতে ভুলে গেছি। সকালবেলাতে তো আজকে আমরা 3 জনে কাঠবাদাম আর যেরকম গরম জল তো খাওয়ার, সেটা তো ঘুম থেকে উঠেই সবাইকে দিয়ে আমি নিজেও খাই। তারপরে কাঁঠালি কলা, 2টো খেজুর আর 2টো করে ওটস বিস্কুট আমরা 3 জনেই খেয়েছি। খেয়ে বাবু বেরিয়ে গেল, আর মামাম ফ্রেশ হয়ে মানে স্নান টান করে নিয়ে রেডি হচ্ছে। বাবু গেছে একটু মিষ্টির দোকানে পরোটা আর ঘুগনি আনবে বলে, পরোটা খেতে মন হয়েছে। তো মেয়ে তো তাই খেয়ে আজকে বেরিয়ে গেল, বাবু ওকে স্টেশনে ছাড়তে গেল, আর বাবু এলে পরেই আমি আরও একসাথে সকালের ব্রেকফাস্টটা করে নেব। ঘরের বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর ছাদের জামা কাপড় নিয়ে এসে ভাঁজ করে আলনাটা গুছিয়ে নিচ্ছি, আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। ছাদে কিছু জামা কাপড় এখনো দড়িতে রয়েছে, যেগুলো শুকায়নি, সেগুলো একটু উল্টে পাল্টে আবার মেলে দিয়ে এলাম। আর জামা কাপড় যখনই আমি ভাঁজ করি তার আগে ঘরের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। ছাদের জামা কাপড় নিয়ে এসে তারপরেই ওখানে রেখে দিয়ে আমি ভাঁজ করে জায়গায় গুছিয়ে তুলি। আর এখানে দেখো বাটিকের এই রুমালগুলো, আমি আর মাম্মাম যে রুমাল ব্যবহার করি তার কিছুটা নষ্ট হয়ে গেছিলো, জানো তো, রঙগুলো কেমন হয়ে গেছিলো। তা ট্রেনে বেশ ভালো রুমাল বিক্রি হয়, তো মাম্মামকে বলেছিলাম যে 2-3টে রুমাল কিনে নিয়ে আসতে। 3খানা এনেছে, একটা গ্রিন, একটা অরেঞ্জ, একটা রেড। গ্রিনটা যে সে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, তো অরেঞ্জটা আর লালটাই কেচে এই রুমালের ব্যাগে ঢুকিয়ে দিলাম। তো আমার আর মামামের রুমালের ব্যাগ এটাই, আর বাবুর তো সব বড় সাদা রুমাল ব্যবহার করে, ওর রুমালের ব্যাগটা আবার আলাদা। রুমাল আনতে বলার পরে মাম্মাম প্রথম দিনকে 2টো রুমাল নিয়ে এসেছিল, তো 2টোই সিনথেটিক, তো সাদা রঙের 2টোই সিনথেটিক। তা আমাকে বললো, মা আমি না কাপড়টা ঠিক বুঝতে পারিনি, সিনথেটিক হয়ে গেছে। আমি বলেছি যাকগে, এটা তো আর ফেলা যাবে না, কোনো না কোনো কাজে ঠিক লাগিয়ে দেবো, আর তোমাদেরকে দেখাবো আজকে যে আমি কি কাজে ওই রুমালটা লাগিয়েছি। তারপরের দিনকে আমি ওকে বলে দিয়েছিলাম যে ট্রেনে যার কাছ থেকে কিনবি বলবি বাটিকের রুমাল দিতে, বাটিকের রুমালগুলো কটনের হয়, তাহলে তোর কাপড় চেনাচেনির কোনো ব্যাপার থাকবে না। যাই হোক, তারপরে বেছে 3খানা রুমাল নিয়ে এসেছে, তো ভালোই নিয়ে এসেছে, বাটিকের কটনই রয়েছে। প্রত্যেক দিনের এই ডাস্টিং আর ক্লিনিংয়ের এই কাজগুলো সময়ের মধ্যে শেষ করার জন্য সবথেকে জরুরি সেটা হচ্ছে ভোরবেলায় ওঠা। আর সময়টা কিন্তু তাতে কি হয়, সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়, না হলে এদিক করতে গেলে ওই দিক হয় না, আর ওই দিক সামলাতে গেলে এদিকটা ফাঁকি পড়ে যায়। সেই কারণেই বলতে পারো আমার ভোরবেলায় ওঠার অভ্যাস। তবে আজকে নয়, স্কুল কলেজের সময় থেকেই ভোরবেলায় উঠতাম। মা বলতো ভোরবেলার পড়াটা নাকি খুব ভালো মতো মনে থাকে, আর এখনও সকালবেলা ঘুমটা ভেঙে গেলে পরে আর বিছানায় শুয়ে থাকতে পারি না। আর এই যে দেখো, এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসটা এই টিভির নিচেই র্যাকটার পরে রাখার জন্য নতুন কিনেছি, তাই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। খুব কিউট লেগেছিল আমার কাছে, আর খুব বেশি দামও না, ওই জন্য পছন্দ হলো তাই কিনে নিয়েছি। তো দেখো, এই যে ডাস্টিং আর কাজগুলো আমরা তো প্রত্যেক দিন করে থাকি, তাই না? কিন্তু সকালবেলা উঠে ঘরের কাজকর্মগুলো সেরে বাসি কাজ তো করতেই লাগবে, ঘর মোছা,
মোছা, বাসন মাজা, এগুলো তো আমাদের প্রত্যেক দিনের কাজ করতেই লাগবে। করার পরে রান্না বান্না, দুপুরের খাবার, সকালের খাবার, সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে একা হাতে কেটে কুটে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। তখন মনে হয় থাকবে এই ঝাড়াঝাড়ি মোছামুছি এগুলো নয় কালকে করব। এরকমভাবেই না আজ করব কাল করব করতে করতে কি হয়, জিনিসগুলোর মধ্যে একটা ধুলোর পরত পড়ে যায়। হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট এসে পড়ে, লজ্জায় কিন্তু তখন আমরাই পড়ে যাব। সেই কারণে যদি ভোরবেলায় উঠে আমরা কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয় আর দিনের শেষে আমরা নিজেদের জন্য অনেকটা সময় পেতে পারি। যেমন দেখো, আমি আমার কথা দিয়ে তোমাদেরকে বলি, আজকে নয় সকালে ঘুম থেকে উঠে যে স্নানটা সেরে নিয়েছি, কিন্তু অন্য দিনকেও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আগে ছাদটাকে ক্লিন করি। ছাদে যা জামা কাপড় থাকে সব টেনে নামিয়ে এক জায়গায় রাখি। তারপরে ওরা ঘুম থেকে উঠলে পরে বিছানাপত্রগুলোকে তুলি, তারপরে ছাদের জামা কাপড়গুলোকে ঘরে নিয়ে আসি। বিছানা তোলার পরেই আমি ছাদের জামা কাপড় ঘরে আনি। ঘরে নিয়ে এসে সেগুলোকে ভাঁজ করে যেটা আলনাতে বা যেটা আলমারিতে জায়গায় তুলি। তারপরে ডাস্টিংয়ের কাজগুলো করি। খাট, আলমারি, টিভি, আমার কাছে খুব বেশি জিনিস নেই হয়তো বা, যেটুকুনি যা আছে সেগুলোকে ডাস্টিং করে নিয়ে ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে মামামের ঘরে যাই। মামামের ঘরেও যে খুব বেশি জিনিসপত্র আছে তাও নয়, পড়ার টেবিল, দুটো আলমারি আর খাট। আগে ক্যাম্প খাট ছিল, এখন ওই ছাদের খাটটাই এখানে রাখা হয়েছে। তো যাই হোক, যেটুকুনি যা আছে সেটুকুনি ডাস্টিং করি। তো পড়ার টেবিলে নয় এখন হাত দিতে পারছি, পরীক্ষার সময়টাতে তো পড়ার টেবিলে হাত দেওয়ার কোনো সুযোগই থাকে না, কারণ যে জিনিসটা ও যেখানে রাখবে সেটা যেন সেখানেই থাকতে লাগে। ও ভাগ করে নাকি কেমন করে রাখা সেটা ওই জানে। তো এই সময়টাতে আমি পড়ার টেবিলটা গুছিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিয়ে টেবিলটার ওপরটা হালকা হাতে একটুখানি কাপড় দিয়ে মুছে দিই। এই ছোটোখাটো এই যে ফার্নিচারগুলো কালো রঙের, এগুলোকে যদি প্রত্যেক দিন যদি হালকা হাতে মুছে না নিই না, একটা ধুলোর পরত সাদা পাউডারের মতো ওপরে ছড়িয়ে থাকে, ভীষণ খারাপ লাগে দেখতে। খুব খেয়াল করে দেখতেও লাগে না, জানো তো, একবার তাকালেই ধুলোটা চোখে পড়ে যায়। সেই জন্য প্রত্যেক দিন, আর একটা আমার এক্সট্রা পাওনা হচ্ছে, আমার বাড়ি যে একদম রাস্তার ওপরে, ধুলোর একদম বন্যা বয়ে যায়। তো এইভাবে একটা টাওয়েলের সাহায্যে যেগুলো মোছামুছি করার থাকে হালকা হাতে এগুলো মুছিয়ে নিই। তারপরে যেগুলো দেয়ালে ফটো ফ্রেম আছে বা যেগুলো টাঙানো যে জিনিসগুলো আছে সেগুলোকে একটা ঝাড়নের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিই। কতটুকুনি সময় লাগে, খুব বেশি সময় কিন্তু লাগে না যদি এই কাজগুলো আমরা প্রত্যেক দিন করি। আর নিজের ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এইটুকুনি পরিশ্রম তো আমাদেরকে করতেই লাগবে। ঘর সাজাতে কার না ভালো লাগে? আমরা নিত্য নতুন জিনিস বাজার থেকে কিনে নিয়ে এসে ঘর সাজাই, তারপরে যদি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, ব্যাপারটা কিন্তু খুব হাস্যকর হয়ে দাঁড়ায়। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ঝাড়নটাও নতুন কিনেছি, কারণ এটা এখন ফোল্ড করা আছে, এটা লম্বাও হয়। উঁচু জায়গার ফটো ফ্রেমগুলো বা যা টাঙানো ঝুলানো যা আছে সব মোছামুছি করতে খুব অসুবিধা হতো, অপেক্ষা করতে হতো বাবুর জন্য, কখন বাড়িতে থাকবে তারপরে ওকে দিয়ে এই কাজগুলো করব। যেমন আমার ঘরে যে ওয়ার্ড্রপটা আছে ওর ওপরের বক্সগুলো পারতাম না, চেয়ারের ওপরে উঠেও আমি পুরোটা হাত পেতাম না, বাবুর জন্য অপেক্ষা করতে হতো। এইটা যেহেতু ফোল্ডেবল সেই জন্য বড় ছোট করে নিয়ে নিজের মনের মতো করে নিয়ে পরিষ্কার করতে পারবো। যে সিনথেটিক রুমালের গল্প তোমাদের সাথে করছিলাম, এইটা হচ্ছে সেই সিনথেটিক রুমাল। আগে ইউপিএস মেশিনটার ওপরে একটা তোয়ালে দিয়ে চাপা থাকতো, ওই বালিশের তোয়ালেগুলো হয় যেগুলো, ওরকম একটা তোয়ালে কিনে ওর ওপরে চাপা দিয়ে রাখতাম। ডবল করে রাখতে হতো, তাতে কি হতো, মোটা হয়ে যেত আর ইউপিএস মেশিনটা তো গরমও হয়ে যায়। এই রুমালটা কিন্তু আমার খুব কাজের হয়েছে জানো তো, আর পাতলা আর দেখতেও কিন্তু বেশ সুন্দর। কোনো জিনিসটাই না ফেলা যায় না, একটু চিন্তা ভাবনা করে নিয়ে জিনিসগুলো কিন্তু ঠিক কোথাও না কোথাও ব্যবহার করা যায়। আমি ঝটপট করে কোনো জিনিসটাই ফেলে দিই না, সেটা তোমরা জানো। প্রত্যেকটা জিনিসই না ইউজের পরে রিইউজ করাটা আমার একটা বাতিক আছে অবশ্যই, যদি সেটা সম্ভবপর হয় তবেই। আর যদি দেখলাম না একান্তই কোথাও রাখা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, কয়েকদিন পরে সেটাকে তখন আমি বাতিলের খাতায় তুলে দিই। এমনিতেই ছোট জায়গাতে থাকি, একগাদা জিনিসপত্র নিয়ে রাখবোটাই বা কোথায়।
সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল। ওয়াশিং মেশিনটা তো এখনও চলছে, আর ছাদের জামা কাপড় যেগুলো বললাম না যে উল্টে পাল্টে রেখে দিয়েছিলাম সেগুলোও তুলে নিলাম। আর এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, 9:45 মতো বাজে। তো বাবু এখনও আসেনি, জানি না হয়তো কোনো কাজে মামামকে স্টেশনে ছাড়তে গিয়ে কোনো কাজে হয়তো বা আটকে গেছে। তো যাই হোক, ছাদের পর্দাগুলো সমস্ত কিছু ফেলে দিচ্ছি। তো দিতে দিতেই দেখলাম যে বাবু বাইক নিয়ে ঢুকছে নিচে। তো এবারে আমি আর ও দুজনে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরেই দুপুরের রান্নার কাজে হাত দেব। কতক্ষণ সময় লাগলো? খুব একটা বেশি তো নয়। আজকে নয় ব্রেকফাস্টটা ঘরে বানাইনি, অন্যদিনকে ঘরের ডাস্টিংয়ের কাজ করতে করতেই আমি সকালের ব্রেকফাস্টটা এদিকে করতে থাকি। আর রান্নাটা সমস্ত কাজ কমপ্লিট করার পরেই দুপুরের রান্নার জোগাড়ে আমি আসি। আগের দিনকে দরকার হলে সবজিপাতিগুলো কিছুটা কেটেও রাখি। তো যাই হোক, মোটামুটি 2-3 ঘন্টা লেগেছে সকাল থেকে। ঘরের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আজকে দুপুরে রান্না করছি, উচ্ছে ভাজা করব, আলু কুমড়ো তরকারি বানাবো রাত্রিবেলার জন্য, আর বানাবো কাতলা মাছ। আগের দিনকে বেশ কিছুটাই কাতলা মাছ নিয়ে এসেছিল, আলু পটল দিয়ে বানিয়েছিলাম, তো ওদের ভালো লাগেনি, সেই জন্য আজকে খালি আলু দিয়ে কষা বানিয়ে নিচ্ছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই রান্না আর কি দেখাবো, সেই জন্য আর কিছু শেয়ার করলাম না। এবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমার এবেলার মতো ছুটি। আর একবার স্নান করে ফ্রেশ হয়ে তবেই দুপুরে খেতে বসবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।